হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে বলেছিলাম যে আমি পার্টি মেকআপের টিউটোরিয়ালটা নিয়ে আসব, তো নিয়ে চলে আসছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এটা যেহেতু আমার মর্নিংয়ে কাজটা ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু মেকআপটা বেশি হেভি বা বেশি লাউড মেকআপটা কিন্তু করা যেত না, ভীষণ সফটের উপরে চাইছিল। এবং দিদিকে কিন্তু আমি এর আগে আরও দুবার সাজিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি জানি যে দিদি কেমন লুক চায়, কেমন দেখতে নিজেকে পছন্দ করে, তো সেটা আমার অলরেডি জানা ছিল। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে জায়গা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা যে রুমে মেকআপটা করবো বলে ভাবছিলাম কারেন্ট ছিল না, পুরো জায়গাতেই কারেন্ট ছিল না বলতে পারো। তো ইনভার্টারে জাস্ট নর্মাল একটা লাইট ছিল, সেই লাইটে কিন্তু আমি পুরো মেকআপটা করেছি এবং পুরো ভিডিওটাও কিন্তু আমার সেইভাবেই শ্যুট করা। তবুও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে ফেস এবং গলার কালারটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মানে কতটা লাইট ওয়েট মেকআপ করেছে এবং কতটা স্কিন টোন বুঝে মেকআপটা করা হয়েছে। বিকজ দিদি বেশি হেভি মেকআপ পছন্দ করে না, সেটাও আমার মাথায় রাখতে হবে। দেন আই মেকআপ আমাকে আগেই বলে দিয়েছিল যে যেহেতু পিঙ্ক কালারের শাড়ি, দেন পিঙ্ক রিলেটেডই উনি একটু আই মেকআপটা চাচ্ছিলেন। যেহেতু দিনের বেলা ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি কালার ইউজ করা যেত না, জাস্ট একটুখানি কালার ইউজ করেছি। আর আমি দেখো লোয়ার ল্যাশে কিন্তু আমি কোনো ধরনের কাজল বা কোনো কিছু ইউজ করিনি, কারণ নাহলে বেশি উগ্র উগ্র লাগবে দিনের বেলা, তার জন্য। তো হেয়ারটা একটু মেসি বানের উপরে চেয়েছিলেন, বাট যেহেতু কারেন্ট ছিল না, তো আমরা কোনো রকম কোনো কিছু করতে পারিনি। নর্মালি যেটুকু আমি করতে পেরেছি সেইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমার তো ভীষণ ভালো লেগেছে লুকটা। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। এবং ফাইনাল লুকটা তোমরা এখানে দেখে নাও। তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। বলো। আমি সীমা সরকার থেকে মেকআপ আজ করলাম। আমি আগেও ওর থেকে করিয়েছি, আর ওর মেকআপ খুবই সুন্দর। আর আজকে আমি যেরকম ড্রিম আমি করেছিলাম এইরকমই হয়েছে। আমি ওকে বেস্ট অফ লাক জানাতে চাই ফিউচার প্রজেক্টসের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে স্যাটিসফাই তোমার লুক নিয়ে? খুবই স্যাটিসফাইড। ওকে, চোখটা একটু বন্ধ করো।